কুমিল্লা চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের উত্তর জোয়াগ গ্রামের বাসিন্দা মোস্তফা কামালের বসতবাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে মোস্তফা কামালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এখন সর্বশান্ত হয়ে পড়েছেন। এ বিষয়ে চান্দিনা উপজেলা প্রশাসন হতে আর্থিক সহায়তা ও খাদ্যপণ্য দিয়ে মোস্তফা কামালের পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। 7 মিনিটের দিকে একটা রাতের একটা 5 মিনিট বা 7 মিনিটের দিকে আমি প্রস্তাব করতে উঠছি। উঠার পরে দেখি যে আমার এখানে কারেন্ট বন্ধ। কারণ আমি বলছি এই ঘরে আমার একটা ব্যাকআপ দেওয়া আছে, মোটর চালাই যে পানি উঠাই, মনে হয় যে ব্যাকআপটা ফুটে গেছে, এই জন্য মনে হয় লাইনটা বন্ধ হয়ে গেছে। পরে আমি প্রস্তাব করছি, হাতে টর্চলাইট ছিল আর গেঞ্জি আর মুরগি ছিল। পরে এখানে ঘরের দরজা এসে দেখি যে মনে হয় যে ঘরে একটা বাতি জ্বলে। তখন আমার ছেলের বউরে বলতাম, চাইছিলাম যে বাতিটা বন্ধ করে নাও। পরে দিয়ে আবার ঘরের সালের মধ্যে সিসি করে আগুন জ্বলে। তখন দেয় যে কারেন্টের তারটার থেকে আগুন চলতেছে, আর উপর থেকে কারের থেকে যে সিলিং যেটা বলে ওইটার থেকে উপর দিকে আগুনটা উঠে গেছে, উঠে ওই পাশে পুরা রয়ে গেছে। পরে আমি আমার মেয়েকে ছেলের বউকে ডাক দিয়ে ঘরতে বার করছি, পরে আমার বাড়িতে আমি ডাকছি। ডাকার পরে এলফোন তো আইসি আইয়ে দিয়ে ঘরের অর্ধেক হয়ে গেছে আগুন, আর নিভাইতে পারি না। কারেন্টের লাইন করে নিভাইতে পারি না। পানি দিছি আমার ছোটো ভাইয়ে, আমার বাতি যায় পানি দিছি আর আরও তেলের মতন আগুন জ্বলে। পরে মেইন সুইচটা বন্ধ করছি, কইরা মসজিদের ইমাম সাহেবের কাছে গেছি। তাই ইমাম সাহেবকে বললাম যে ইমাম সাহেব আমার ঘরটা জ্বলে পুজো শেষ হয়ে গেছে, আমি একটু মাইক দিয়ে অ্যালাউন্স করেন। মাইক দিয়ে অ্যালাউন্স করার পরের থেকে এই চতুর্দিক থেকে জনগণ আসছে, আসার পরে ওই ঘরটা রক্ষা করছে। মানে ওইদিকে মানে যাইতে পারে না। কুমিল্লা ক্রাইম বার্তা।